আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস। প্রথমে চুই ঝালগুলো ভালো মতো ছিলে নিতে হবে। চুই ঝালগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এটার চামড়া এমনিতেই নরম হয়ে গেছে। আপনারা চাইলে 10 মিনিটের জন্য এইগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এটার চামড়াটা নরম হয়ে যাবে। এখন এই চুই ঝালগুলো 4 ভাগ করে কেটে নিচ্ছি, বেশি চিকন করে কাটা যাবে না। এখন 3টা আস্ত রসুন পরিষ্কার করে রাখছি। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল, 1 কাপ পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারচিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। সবগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। সবকিছু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যেহেতু চুই ঝালে ঝাল থাকে, তাই আমি এখানে ঝালের পরিমাণ একটু কম দিয়েছি। আপনারা বেশি ঝাল খেলে ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো আবার ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। 5 মিনিট মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। আগে থেকে পরিষ্কার করে রাখা 1 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো মতো নেড়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংস থেকে বের হওয়া সব পানি শুকিয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। মাংসগুলো মোটামুটি সেদ্ধ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চুই ঝাল। চুই ঝালগুলো মাংসের মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুই ঝাল হালকা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। মিডিয়াম আঁচে এখন এগুলো রান্না করতে হবে। দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। সবকিছু সেদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এই তো হয়ে গেল খুব সহজে চুই ঝাল দিয়ে গরুর মাংস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।